স্বৈরাচারী শাসক নির্বিচারে কত মানুষকে হত্যা করেছে। এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে। কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা। পিলখানায় দেশের ঊর্ধ্বতম সেনাদের হত্যা করেছে। পৃথিবীর মানুষ জানে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে। ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে। বহু মানুষকে গুম করে অন্যায়ভাবে ন্যাক্কারজনক, নোংরা, অশোভনীয়, ঘৃণিত পদ্ধতিতে হত্যা করেছে। সিলেটের বিত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত। সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জুলুম, অত্যাচার। জুলুম, অত্যাচার, নির্যাতন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের দ্বীনি মুসল্লি ভাই বোন, জুলুম একটি বড় অপরাধ যার ক্ষমা আল্লাহ তাআলার নিকটে নেই, যার ক্ষমা মানুষের হাতে রয়েছে। যেসব পাপগুলি মানুষের সাথে জড়িত তার সবচেয়ে বড় পাপ হলো মানুষ হত্যা করা, জুলুম। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মালিয যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি ইউতা। যারা জালেম, অত্যাচারী, বিচারের মাঠে থাকবে না তাদের নিকটতম বন্ধু, কোনো অন্তরঙ্গ সহযোগিতা করার মতো বন্ধু থাকবে না। থাকবে না তাদের জন্য কোনো সুপারিশকারী যার কথা মেনে নেওয়া হবে। এইটা হলো অত্যাচারী জালেমদের বিচারের মাঠের ফলাফল। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওমা লিয-যালিমিনা মিন নাসির। বিচারের মাঠে জালেমদের কোনো প্রকার সাহায্যকারী থাকবে না। যেমনভাবে থাকবে না কোনো বন্ধু, যেমনভাবে থাকবে না কোনো সাহায্যকারী, তেমনিভাবে থাকবে না কোনো নিকটের মানুষ, সুপারিশকারী যার কথা মেনে নেওয়া হবে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার প্রতিপালকের ধরা যখন তিনি কোনো জনপদকে ধরেন, নিশ্চয়ই তার ধরা বড় কঠিন। যখন আল্লাহ তাআলা কোনো অত্যাচারী জনপদকে ধরেন তখন তিনি তাকে আর ছাড়েন না, তার ধরা বড় কঠিন। সময় আসলেই তা তিনি করে থাকেন, যা পৃথিবীর ইতিহাসে অনেক নমুনা ইতিহাস রয়েছে, মানুষ জানেও সময়ের গতিতে জানবে। এ ব্যাপারে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম ইন্নী হারামতু যুলমা আলাইয়া। হে আদমের ছেলে মেয়ে, শুনে রাখো, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি। আমি মানুষের প্রতি জুলুম করব না। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান। আর আমি জুলুম করা কাজটি তোমাদের উপরেও হারাম করেছি। ফালা তাজালামু, তোমরা পরস্পরে
জুলুম করো না। আমি নিজের উপরে জুলুম হারাম করেছি মানে তুমি আমার প্রতি অন্যায় করবে, তুমি একজনের প্রতি অন্যায় করবে আর আমি আল্লাহ সেটা মাফ করে দিব, এই কাজ আমি করব না। এই কাজ আমি নিজের উপরে হারাম করেছি। একজন মানুষকে হত্যা করলো, হত্যা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলো আর আমি সেটা মাফ করে দিব। একজন মানুষের টাকা আত্মসাৎ করলো আর আমার কাছে ক্ষমা চাইলো, আমি সেটা ক্ষমা করে দিব, এমন কাজ আমি করব না। এরই নাম জুলুম। এই জুলুম আমি নিজের উপরে হারাম করেছি, এই কথা আল্লাহ তাআলা বলেন। তারপর বলেন, দেখো পৃথিবীর মানুষ, পুরুষ নারী, তোমরা মনে রেখো তোমাদের উপরে আমি জুলুম করা কাজটাকে চিরদিনের জন্য হারাম করেছি। অতএব তোমরা পরস্পরে জুলুম করো না। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন উম্মতি লান তানালাহুমা শাফাআতি। পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ বিচারের মাঠে হবে না। পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না। পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন জালুমুন গাসুম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অত্যাচারী, জালেম সরকার। মনে রেখো পৃথিবীর মানুষ, ইমাম, সরকার, জালেম, অত্যাচারী, গাসম, স্বেচ্ছাচারী, অত্যাচারী, স্বেচ্ছাচারী, জালেম সরকার যে, তার ব্যাপারে আমার কোনো প্রকার সুপারিশ হবে না বিচারের মাঠে, এই কথা মনে রেখো। অকুল্ল গালিন মারিক, আর প্রত্যেক যে বিশ্বাসঘাতক, ধর্মচ্যুত বিশ্বাসঘাতক যে, বিশ্বাসঘাতকের নামে আমার কোনো সুপারিশ বিচারের মাঠে হবে না। তোমরা এ কথা মনে রেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা জুলুম, অত্যাচার, নির্যাতন সম্পর্কে কথা বলছিলাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, যারা অত্যাচার করে, যারা জালেম সরকার, যারা জালেম সাধারণ মানুষ, আল্লাহ তাআলা তাদের সুযোগ ঢিল দিয়ে থাকেন। তাহলে বোঝা যাচ্ছে যারা মানুষের প্রতি জুলুম করে, জুলুম করার সুযোগ তার দীর্ঘমেয়াদী হতে পারে। শও হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে যাবে নিরুপায় হয়ে, তবু আল্লাহর বিচার আসবে না। আসবে একদিন, যেই দিন আমি আর আপনি মনে করব সেই দিন বিচারের প্রয়োজন ছিল, আজ নয়। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, যারা অত্যাচার করে, যারা জুলুম করে, আল্লাহ তাদের সুযোগ দিয়ে দেন। কত দিন দেন? যতদিন তিনি মনে করেন ততদিন। কাজেই আমার প্রতি কেউ জুলুম করলে তাৎক্ষণিক বিচার হবে, এই কথা নয়। এরপর আল্লাহ রাসূল বলছেন, এজা আখাযাহু লাম ইউফলিথু, যখন তাকে আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না। আল্লাহর ধরা বড় কঠিন। যখন কোনো অত্যাচারী জনপদকে আল্লাহ তাআলা ধরেন তখন তাকে আর ছাড়েন না, তার ধরা বড় কঠিন।
অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, জালেম জুলুম করার দীর্ঘদিন সময় পাবে, এ কথাই ঠিক। তারপরে যখন আল্লাহ তাআলা জালেমকে ধরবেন তখন তাকে কঠোরভাবে ধরবেন, তাকে আর ছাড় দিবেন না, এ কথাও ঠিক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরে, আদ সামুদ যেসব এলাকায় ধ্বংস হয়ে গেছে, হিজর নামক স্থান দিয়ে আল্লাহর নবী পার হচ্ছিলেন। আল্লাহর নবী জনগণকে বললেন, হে উপস্থিত জনগণ, তোমরা লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম, ওইসব জনপদে প্রবেশ করো না যারা নিজেদের প্রতি জুলুম অত্যাচার করেছে। আইয়ুসিবাকুম মা সাবাহুম, আমার আশঙ্কা হয় তারা যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবে। হাজার হাজার বছর পূর্বে এই এলাকায় তারা ধ্বংস হয়ে গেছে, তারা জালেম অত্যাচারী ছিল। আজকে তোমরা এই এলাকায় এসেছো, ওদের বসবাসের এলাকায় প্রবেশ করো না। এই এলাকার উপরে আল্লাহর একটা গজব রয়েছে, তোমরাও সে গজবে পড়ে যেতে পারো। ইল্লান তাকুনা বাকিনা, তবে মনে রেখো, যদি তোমাদের এলাকা পার হতে হয় তাহলে কান্নাকাটি অবস্থায় পার হও, কেঁদে ভয়ে ভীতু হয়ে, আল্লাহ যেন তোমাদের উপরে গজব নাজেল না করেন, পূর্বের লোকের প্রতি অসন্তুষ্ট ছিলেন মর্মে কেঁদে পার হও। এই কথা বলার পরে ফাকান্না রাসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে নিলেন। ওয়াসরা সায়রা, দ্রুত চললেন। হাত্তা আজাজাল ওয়াদিয়ে, সেই উপত্যকা দৌড়িয়ে পার হলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস অনুবাদ করে আপনাকে বুঝাতে চাচ্ছি, যারা জীবনে জুলুম অত্যাচার করেছে মানুষের উপরে, আল্লাহ তাআলা তাদের উপরে অসন্তুষ্ট ছিলেন। এমনকি যেখানে তারা বসবাস করেছে সেই জায়গার উপরেও তিনি অসন্তুষ্ট ছিলেন, এ কথাই ঠিক। তাই তিনি কয়েক হাজার বছর পরে সেই জায়গা দিয়ে পার হওয়ার সময় উপস্থিত সাহাবীগণকে বললেন, মনে রেখো সাহাবীগণ, এটাই হচ্ছে আদ সামুদের ধ্বংস হওয়ার জায়গা, তোমরা এসব এলাকায় প্রবেশ করো না। আমার আশঙ্কা হয় তোমাদের উপরে ধ্বংস নেমে আসতে পারে, যেমন ভাবে তাদের উপরে ধ্বংস নেমে এসেছিল। যদি এই এলাকা দিয়ে পার হতেই হয় তাহলে কান্নাকাটি করে ভয় ভীতু হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে পার হও। এই কথা বলে তিনি তার মাথা ঢেকে দিলেন, তার মাথা নিজে ঢেকে নিলেন এবং দ্রুত চলতে লাগলেন, দ্রুত এলাকা পার হয়ে গেলেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে বুঝতে পারছি জালেমদের প্রতি আল্লাহ তাআলা কেমন অসন্তুষ্ট থাকেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামান পাঠালেন, তখন মুআয ইবনে জাবালকে বললেন, মুআয ইবনে জাবাল, ইত্তাকি যুলমা ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মানুষের উপরে জুলুম করা থেকে বেঁচে থেকো মুআয ইবনে জাবাল। মানুষের সাথে চলতে ফিরতে, কথাবার্তায়, লেনদেনে মানুষের উপরে জুলুম নির্যাতন করো না।
তার দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না, কাজেই তুমি ধ্বংস হয়ে যাবা। মানুষ যেন তোমার বিরুদ্ধে তোমাকে জালেম মনে করে কোনো কথা বলার সুযোগ না পায়, এইটা তুমি মনে রেখো। মুআয ইবনে জাবাল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর মানুষ, তোমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো। নিশ্চয় জুলুম অত্যাচার বিচার মাঠে অন্ধকার। যার থাকবে না কোনো বন্ধু, থাকবে না কোনো সাহায্যকারী, থাকবে না কোনো সুপারিশকারী, যার কথা গ্রহণ করা হবে। আল্লাহর ধরা বড় কঠিন। অতএব পৃথিবীর মানুষ, জুলুম করা থেকে বেঁচে থাকো। কারো প্রতি জুলুম করো না। নিশ্চয় জুলুমের ফলাফল বিচারের মাঠে অন্ধকার। তোমার সাথ কেউ দেবে না বিচারের মাঠে, তার নাম জুলুম, নির্যাতন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু যুলমা। পৃথিবীর মানুষ, ইত্তাকু দাওয়াতাল মাজলুমে। তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা তাসাদু ইলাল সামায়ে কান্নাহা শিরারাতুন। কোন মাজলুম যখন বদদুয়া করে, তার বদদুয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় অগ্নিস্ফুলিঙ্গের মতো। আগুন যেমন লাফ দিয়ে উঠে যায়, মাজলুমের বদদুয়া তেমন আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায়। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কখনো জুলুম করো না। যে মাজলুম তোমার জন্য বদদুয়া করবে, মাজলুমের বদদুয়ার অবস্থা হলো এই। খুযাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুমে। পৃথিবীর মানুষ, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা তাহমাল আলাল গামাম। নিশ্চয় মাজলুমের বদদুয়া মেঘের উপরে, আকাশে চলে যায়। নিশ্চয় মাজলুমের বদদুয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। ফায়াকুলুল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, লানসুরান্নাকা ওয়ালাউ কানা বাদা হিনিন। মাজলুম, আমি তোমার সাহায্য করব কিছু সময় পরে হলেও। মাজলুম, তোমার কথা দ্রুত আমার কাছে এসেছে, এ কথাই ঠিক। আমি তোমার সাহায্য করব কিছুক্ষণ পরে হলেও। তোমার কথা আমি গ্রহণ করব। ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি তোমার কথা গ্রহণ করবই। সময়ের ব্যবধান। বহু মানুষ মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, বিচার দেরিতে হতে পারে। আল্লাহ তাআলা বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমি মাজলুমের কথা গ্রহণ করবই। সময়ের ব্যবধান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম। পৃথিবীর মানুষ, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো।
পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, ওয়ালাউ কানা কাফেরান। মাজলুম যদি কাফের হয়, অমুসলিম হয়, তবুও তার বদদুয়া লেগে যাবে। ইন্না লাইসা বাইনাহু হিজাব। একজন কাফের, একজন অমুসলিমের বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা বেঁচে থাকো মাজলুমের বদদুয়া হতে। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়ালাউ কানা ফাজেরান ফাইন্না ফুজুরাহু আলা নাফসিহি। মানুষ যদি পাপী হয়, মানুষ যদি গুনাহগার হয়, মানুষ যদি অশ্লীল কাজে জড়িয়ে থাকে, সে ফাজের হয়, এর পরেও যদি ও মাজলুম হয়, তাহলে মাজলুমের দোয়া কবুল হয়ে যাবে। তোমরা তার থেকে বেঁচে থাকো। মাজলুম যদি কাফের হয়, মাজলুম যদি ফাজের হয়, মাজলুম যদি পাপাচার হয়, মাজলুম যদি অমুসলিম হিন্দু হয়, তবুও তার বদদুয়া আল্লাহর নিকটে গ্রহণ হবে, জালেমের রক্ষা হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন লা শাক্কা ফি ইজাবাতিহিন্না। তিন শ্রেণীর দোয়া কবুল হবেই, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদুয়া জালেমের উপর। মাজলুমের বদদুয়া জালেমের উপরে কবুল হবেই, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ও দাওয়াতুল মুসাফির, যারা সফরে থাকে, সফরে থাকাকালীন যদি নিজের জন্য, আহাল পরিবারের জন্য, কারো জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া কবুল হবেই। দাওয়াতুল ওয়ালিদা আলাল ওয়ালাদে, আর পিতামাতার বদদুয়া ছেলে মেয়ের উপরে, কখনো ছেলে মেয়ের উপরে বদদুয়া করা হবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম ওয়ালা আওলাদিকুম ওয়ালা আমওয়ালিকুম। পৃথিবীর মানুষ তোমরা নিজের জন্য বদদুয়া করো না। পৃথিবীর মানুষ তোমরা নিজের অর্থ সম্পদের জন্য বদদুয়া করো না। পৃথিবীর মানুষ তোমরা ছেলে মেয়ের জন্য বদদুয়া করো না। তবে ছেলে মেয়ের জন্য বাপ মায়ের নেক ভালো দোয়াও কবুল হবে, বদদুয়াও কবুল হবে। তবে বদদুয়া যত দ্রুত কবুল হবে, নেকির দোয়া দেরি হতে পারে। বদদুয়া কবুল হবেই, মাজলুমের বদদুয়া কবুল হবেই। ফাসেক হলেও, ফাজের হলেও, কাফের হলেও, অমুসলিম হলেও, সম্মানিত দিনী ভাই বোন, বেঁচে থাকবেন বদদুয়া হতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ উনসুর আখাকা যালিমান মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালেম হলেও মাজলুম হলেও। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, জালেম হলেও মাজলুম হলেও। সাহাবীগণ বলছেন, আনসর ইযা কানা মাজলুমান আনসরহু, যখন মানুষ মাজলুম হবে তখন তার সাহায্য করব। মাজলুম টাকা লাগলে দিব,
সহযোগিতা করলে লাগলে দিব, যেইটা প্রয়োজন হবে মাজলুমের সেটাই করব। কিন্তু কাইফা আনসর জালেমান, জালেমের কিভাবে সাহায্য করব এটা কেমনে হয়, জালেমের সাহায্য কিভাবে করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামনাউহানি জুলমে, জালেমকে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে, জালেমকে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীতে শহীদদের সর্দার, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হবে, সবার সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, ও রাজুলুন কামা আলা ইমামিন জায়ের ফামারাহু ওয়া নাহাহু ফাকাতালাহু, ওই ব্যক্তিও হামজার মতো শহীদ, যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, বিদ্বেষী, রক্ত পিপাসু মানুষের পাশে দাঁড়ালো, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ থেকে নিষেধ করলো, সে রাগান্বিত হয়ে তাকে হত্যা করলো, এই ব্যক্তিও হামজার সাথে থাকবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। স্বৈরাচারীর পাশে দাঁড়িয়ে কথা বলা খুব কঠিন, অনেক সাহসের প্রয়োজন। বেঁচে থাকবো না মারা যাব, এই সিদ্ধান্ত নিয়েই দাঁড়ানো যায়, তাছাড়া যায় না। অত্র হাদিসে এটাই প্রমাণ হয়। তিনি বললেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সেই ব্যক্তিও হামজার সাথে, যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের পাশে দাঁড়ালো, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, ক্ষিপ্ত হয়ে স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো, এই ব্যক্তিও হামজার সাথে সম্মানে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমাদের সামনে মসজিদে আছেন, অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, সময়ের গতিতে হবেন, আমি তাদেরকে আজকের বক্তব্যটি আন্তরিকভাবে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, জানা বুঝা আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা স্বৈরাচারী শাসক, যারা স্বৈরাচারী জনগণ, তারা অত্যাচার করে কেউ সফল হতে পারেনি, সময়ের গতিতে ধ্বংস হয়েছে। আজকে আমরা তার নমুনা সংক্ষিপ্ত হলেও পেশ করব ইনশাআল্লাহ। অতএব বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবেন, আশাবাদী। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মসজিদের মুসল্লি, পৃথিবীর ইতিহাসে বহু মানুষের নমুনা কোরআন মাজিদে উল্লেখ হয়েছে, বহু মানুষের নাম কর্ম কোরআন মাজিদে উল্লেখ হয়েছে। যারা ছিল সমাজে স্বৈরাচারী, যারা ছিল সমাজে জালেম, আল্লাহ তাদেরকে সময়ের গতিতে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এক জায়গায় বলেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের কারো প্রতি আমি ধারাবাহিকভাবে পাকা মাটির পাথর বর্ষণ করে ধ্বংস করেছি। অমিনহুম মান আখাযাতহু সাইহা, আমি তাদের কাউকে কঠিন শব্দে অবিরাম ঝঞ্ঝা বায়ু বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদা, আমি তাদের কাউকে মাটিতে ধসিয়ে দিয়েছি।
কিয়ামত পর্যন্ত সেই মাটির ভিতরে যেতে থাকবে। অমিনহুম মান আগরাকনা, আমি তাদের কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি। যার যেমন জুলুম ছিল তাকে তেমনি ভাবে আমি উচিত শিক্ষা দিয়েছি। সময়ের ব্যবধান। নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিতে দিতে নিরুপায় হয়ে জাতির ধ্বংস কামনা করেছিলেন। আল্লাহ বলেছিলেন নৌকা তৈরি করেন, সবাই ডুবে যাবে, আপনি সহ দুই একজন মানুষ যারা ঈমান এনেছে তারাই বাঁচবে। নৌকা তৈরি করলেন। আল্লাহ আকাশকে পানি বর্ষণ করতে বললেন, মাটিকে বললেন তুমি নিজের ভিতর থেকে পানি বের করো। চুলা মাটি নিজের ভিতর থেকে ফোয়ারার মতো পানি বের করতে লাগলো। আকাশ থেকে অবিরাম বর্ষণ হতে লাগলো। মাঠ ঘাট সবকিছু ভর্তি হয়ে গেল। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম ছেলেকে বললেন, বুনাইয়া ইরকাব মানা, হে আমার আদরের ছেলে, তুমি অন্যায় করো এ কথাই ঠিক, তবুও তুমি আমার সাথে নৌকায় উঠো। কালা সে বলল, সাবি এলা জাবালিন ইয়াসমুনি, এই যে আমি পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে আশ্রয় দিবে। 20 তলা বিল্ডিং এর সমান উঁচু পাহাড়, সব ডুবে গেলে কি এমন উঁচু পাহাড় ডুববে? নূহ আলাইহিস সালাম বললেন, লা আসমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আমার ছেলে তুমি মনে রেখো, আজ আল্লাহর গজব থেকে পৃথিবীর কোনো মানুষ রক্ষা পাবে না। আজ আল্লাহর গজব থেকে পৃথিবীর কোনো মানুষ রক্ষা পাবে না, সবাকেই ধ্বংস হতে হবে। তিনি সেই সময়ে বলেছিলেন, ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা আমরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। আল্লাহর নামে নৌকায় উঠলেন। তিনি বললেন, এই নৌকার চলা, এই নৌকার থেমে যাওয়া আল্লাহর আদেশেই হবে। নিশ্চয় আমার প্রতিপালক বড় দয়াশীল, বড় ক্ষমাশীল। এই কথা বলে তিনি তার অধীনস্থ জনগণকে নৌকায় উঠতে বললেন। বাকি যারা থাকলো সবাই পানিতে ডুবে ধ্বংস হলো। সেই দিন কারো রক্ষা হয়নি। লূত আলাইহিস সালামের সম্প্রদায় অন্যায় করত, জুলুম করত। তাদের ছিল সবচেয়ে নোংরা ন্যাক্কারজনক আচরণ। তারা পুরুষের সাথে পুরুষে মিলন করত। আরো জুলুম ছিল, যা আল্লাহর কাছে বড় অসন্তুষ্টির মাধ্যম ছিল। আল্লাহ তাআলা এক পর্যায়ে বললেন, ফাজালনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহা হিজরাতাম মিন সিজ্জিলিম মানদুদ। আমি তাদের উপরকে নিচে করে দিলাম, আর নিচে যারা ছিল মাটির তাদের সবকিছুকে উপরে করে দিলাম। ওয়ারসালনা আলাইহা, আমি তাদের উপরে বর্ষণ করলাম পাকা মাটির পাথর, যা আল্লাহর নিকটে চিহ্নিত ছিল। আমি তাদের উপরে পাকা মাটির পাথর বর্ষণ করলাম মেঘের মতো। তারপরে আমি তাদের উপরে যারা ছিল তাদের নিচে করে দিলাম। মাটির নিচে যা কিছু ছিল তাকে আমি উপরে করে দিলাম। এই কথা আল্লাহ তাআলা বলেন। যারা জুলুম করেছে, জুলুমের ফলাফল ভোগ করেছে, রক্ষা পায়নি তারা। আদ জুলুম করেছে, সামুদ সম্প্রদায় জুলুম করেছে। এদের ক্ষমতাকে হিসাব করে আল্লাহ তাআলা বলেন, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযীনা যাবুস সাখরা বিল ওয়াদ। এরাই আদ, এরাই সামুদ, যারা এত শক্তিশালী ছিল, এদের উঁচুতা এত লম্বা ছিল, এদের প্রশস্ত গায়ের এত বেশি ছিল, এত শক্তি
শক্তিশালী ক্ষমতাধর মানুষ আমি পৃথিবীর কোনো দেশে সৃষ্টি করিনি। লাম ইখলাক মিসলুহা ফিল বেলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আমি পৃথিবীতে কখনো কোথাও সৃষ্টি করিনি। সামুদাল্লাযীনা জাবু সাখরা বিল ওয়াদ, তারা বিশাল বিশাল উঁচু পাহাড় পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত। তারা ছিল শক্তিশালী সম্প্রদায়। ফাম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি ভূমিকম্প দিয়ে। আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট শব্দ দিয়ে। আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি ঝড় ঝঞ্ঝা বায়ু দিয়ে। অমাদ ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আর আদ সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি বিকট শব্দে পরিপূর্ণ, বেশি থেকে বেশি অতীব ঠান্ডা বাতাস দিয়ে। বিদ্বানগণ বলেন পানি বর্ষণ হয় ফেরেশতাদের আয়াত্তে। নূহ আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য যে পানি বর্ষণ হয়েছিল তা ছিল ফেরেশতাদের আয়াত্তের বাইরে, তা ছিল আল্লাহর আদেশে। বাতাস প্রবাহিত হয় ফেরেশতাদের আদেশে। আদ সামুদকে ধ্বংস করার জন্য যে বিকট শব্দের বেশি থেকে বেশি ঠান্ডা বাতাস প্রবাহিত হয়েছিল, 7 রাত 8 দিন হসুমান ধারাবাহিকভাবে 7 রাত 8 দিন ধারাবাহিকভাবে এই বাতাস প্রবাহিত হয়েছিল তাদের ধ্বংস করার জন্য। ছিল না মানুষজন, ছিল না বাড়িঘর, ছিল না গাছপালা, সব কেটে একাকার হয়ে গেছিল, সব ধ্বংস হয়ে গেছিল। আল্লাহ তাআলা তাদের এ কথা বলেন তাদের ব্যাপারে, তিনি বলেন ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, ওদের উপরে আসলো এমন অন্ধকার ঝড় বৃষ্টি যা দেখা যায় না, আঙ্গুল চোখের সামনে রাখলেও দেখা যায় না, এমন অন্ধকার ঝড় বৃষ্টি এসেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী যখনই আকাশে মেঘ উঠে, ফাতাখায়ালাতিস সামা, আকাশ মেঘাচ্ছন্ন হলেই তাগাইয়ারা ওয়াজহুহু, তার মুখখান পরিবর্তন হয়ে যেত। খারা যাও দাখালা, খারা যাও দাখালা, আদবারাও আকবালা, ভিতরে ঢুকেন বাইরে আসেন, ভিতরে ঢুকেন বাইরে আসেন, সামনে বাড়েন পিছনে হটেন, সামনে বাড়েন পিছনে হটেন। আমি বললাম আল্লাহর নবী, আকাশে বৃষ্টি উঠলে মেঘ হলে মানুষ খুশি হয়, আর আকাশে মেঘ উঠলে আপনার মুখখান বিবর্ণ হয় কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উত্তরে আল্লাহর নবী বললেন, আয়েশা, যখন আমি আকাশে মেঘ দেখি তখন আমার অন্তরটা কেঁপে উঠে। আমি জানি না এটা মেঘ না গজব। ওরাও বলেছিল এই তো বৃষ্টি দেখতে পাচ্ছি, কম তেরো না, আমাদের এখন বৃষ্টি হবে। আসলে তা বৃষ্টি ছিল না, তা ছিল গজব। আমিও দেখছি বৃষ্টি, আমি জানি না এটা গজব না বৃষ্টি। সেই জন্য আমি আতঙ্কে আল্লাহকে বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি। আল্লাহ, এই বৃষ্টির কল্যাণ দাও, এই বৃষ্টিতে যে কল্যাণ আছে সেটা দাও, এই বৃষ্টিকে যে কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সেইটা তুমি আমাকে দাও। আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই বৃষ্টিতে যে ক্ষতি রয়েছে, ধ্বংসাত্মক ব্যবস্থাপনা রয়েছে, সেটা থেকে বাঁচাও। এইটাকে যদি কোনো ধ্বংসের জন্য পাঠানো হয়ে থাকে কোনো কিছুকে, তাহলে সেটা থাকাও বাঁচাও। আল্লাহর নবী এই কথা বলতেন। তিনি বলছেন ফানুসিরতু বিসাবা উহলিকাত আদুন বিদাবুর, আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে, আর আদ সামুদকে ধ্বংস করা হয়েছে পশ্চিম দিকের ঝঞ্ঝাবায়ু বৃষ্টি দিয়ে। আসলে তা বৃষ্টি ছিল না। সম্মানিত দিনী ভাই বোন, সময়ের গতিতে বিত্তশালী, ক্ষমতাশালী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক মানুষকে
ধ্বংস করেছেন আল্লাহ। যারা এই সমাজে ধ্বংস হতে চায়, স্বৈরাচারী তারাই, সময়ের গতিতে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। ফা খারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, কারুন বের হয়েছিল সাজসজ্জা গ্রহণ করে মানুষের সামনে। কারুন বের হয়েছিল সাজসজ্জা গ্রহণ করে মানুষের সামনে। জনগণ বলেছিল লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অহংকার করো না, অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। অর্থ সম্পদের যাকাত দাও, অর্থ সম্পদ দান করো, কারণ সাজসজ্জা গ্রহণ করে বের হয়েছ। অহংকার করো না, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। সম্পদের যাকাত দাও, সম্পদ থেকে দান করো। তখন বলেছিল ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আরে অর্থ সম্পদ আমি নিজ বিদ্যায় উপার্জন করেছি। আরে অর্থ সম্পদ আমি নিজ বিদ্যায় উপার্জন করেছি। ফাখাসাবনাহু বিদারিহি, আমি তাকেও মাটিতে ধসিয়ে দিয়েছি, তার বাড়ি ঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলছেন ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামা, ও কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে, কত দূর যাবে আল্লাহ ভালো জানেন। তাকে আমি ধ্বংস করেছি, তার বাড়িঘর সবকে আমি হাতে হাতে ধ্বংস করেছি। স্বৈরাচারী মানুষ টিকতে পারেনি দুনিয়াতে, পারেনি ফেরাউন অত্যাচার করে টিকতে। লম্বা সময় থাকলেও ফেরাউন এক সময়ে ধ্বংস হয়ে গেছে। তার অত্যাচারের কথা কেনা জানে না। ইযবেহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, সে জনগণের ছেলেকে হত্যা করত, জনগণের মেয়েদেরকে জীবিত রাখত। তার বড় অত্যাচার ছিল এইটা, সে জনগণের সন্তানকে হত্যা করত, সে জনগণের মেয়েদেরকে জীবিত রাখত। মহান আল্লাহ বলেন ও ফিরআউন যিল আওতাদ, লৌহ শলাকাধারী ফেরাউন, যারাকে সে শাস্তি দিব মনে করত, তাদের হাতে পায়ে লোহার কাঁটা প্রেক মেরে বালুর উপরে রেখে দিত। এই হলো তার নির্যাতন, জুলুম, অত্যাচার। সে মানুষকে এইভাবে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। সে বলছে লাউসাল্লেবান্নাকুম লাউসাল্লেবান্না লাউকাত্তি আন্না আইদিকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, শোনো, তোমাদের হাত কেটে দিব, তোমাদের পা কেটে দিব, বিপরীত কাটবো, অবশ্যই কাটবো। আমি ফেরাউন তোমাদের হাত কেটে দিব, তোমাদের পা কেটে দিব, বিপরীত কাটবো। ডান হাত কাটলে বাম পা কেটে দিব, বাম পা কাটলে ডান হাত কেটে দিব। উসাল্লে বান্না কুম্বে জুজুইন নাখলে, আমি তোমাদেরকে খেজুর গাছের ডালে ঝুলিয়ে রাখবো। ফেরাউনের শাস্তি টিকতে পারেনি, ফেরাউন ডুবে গেছে, টিকতে পারেনি, ফেরাউন ডুবে গেছে। যখন নিরুপায় হয়ে, আশ্রয়হীন হয়ে ডুবে গেল ফেরাউন, তখন ফেরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যার উপরে ঈমান এনেছে বানু ইসরাঈল। বানু ইসরাঈল আল্লাহ যিনি, আমি ফেরাউন আমারও আল্লাহ তিনি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। নিরুপায় হয়ে ডুবার সময় ফেরাউন এই কথা বলেছিল যখন সে কুলজুম সাগরে ডুবে গেল। আল্লাহ বলছেন আলান আসাইতা কাবল, আলান এখন তুমি ঈমান আনলে, কাদ আসাইতা কাবল, ইতিপূর্বে তুমি নাফরমান ছিলে, তোমার এই ঈমান গ্রহণ করা হবে না। আলিয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ফেরাউন তোমার শরীর রেখে দিলাম চিরদিনের জন্য। পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পৃথিবীর কোনো কিছুই তোমার শরীর ভক্ষণ করবে না। চিরদিনের জন্য তুমি জাতির নমুনা হয়ে থেকে যাবে। মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে। যারাই অত্যাচার করেছে, যারাই জুলুম করেছে, তারা টিকতে পারেনি, সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে।
তোমার নমুনা তাই, তোমাকে দেখে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত উপদেশ গ্রহণ করবে, তাই তোমার শরীর চিরদিনের জন্য রেখে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষ অত্যাচার করে টিকতে পারেনি, সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে। আমাদের সরকার, বিগত সরকার স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, রক্ত পিপাসু সরকার সময়ের গতিতে নিরুপায় হয়ে দেশ থেকে চলে গেছে। আল্লাহর বিধানে চলে যে রক্ষা নেই। আল্লাহ বলেছেন আর নাফস বিন নাফসে, মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করতে হবে। এইটা হলো আল্লাহর বিধান, কেসাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মানুষকে যদি হত্যা করতে 100 জন অংশগ্রহণ করে, সবাকে হত্যা করতে হবে। মহান আল্লাহ বলেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, কেউ যদি মোমেন পুরুষ নারীকে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন ফাজাজাউহু জাহান্নাম, তার ফলাফল জাহান্নাম, খালেদান ফিহা, জাহান্নামে চিরদিন থাকবে। ও গাযিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন। ওয়া লানাহু, আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন। ওয়া আদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠোর থেকে কঠোর, বড় থেকে বড় শাস্তি নির্ধারণ করেছেন। মহান আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদে, কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, কেউ যদি জমিনে বিপর্যয় সৃষ্টি করে, কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, তাহলে সে একজনকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করল। আল্লাহর নবী বলছেন, একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে আহওয়ানো জাওয়ালিদ দুনিয়া, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও জটিল। একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করার চেয়েও কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা, পিলখানায় দেশের ঊর্ধ্বতম সেনাদের হত্যা করেছে। পৃথিবীর মানুষ জানে, নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে। ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে। বহু মানুষকে গুম করে অন্যায়ভাবে, নেক্কারজনক, নোংরা, অশোভনীয়, ঘৃণিত পদ্ধতিতে হত্যা করেছে। সিলেটের বিত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত। সম্মানিত দিনী ভাই বোন, কত মানুষকে হত্যা করেছে। দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে ফাঁসি দিয়েছে। দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে। দেশের সুনামধন্য সুখ্যাতিপূর্ণ বক্তা জনাব দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তার একজন, যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কেনা তাকে চিনে না, কেনা তাকে জানে না। স্বৈরাচারী শাসক নির্বিচারে কত মানুষকে হত্যা করেছে। এই দেশের নিরীহ নিরপরাধ, ভবিষ্যতে জাতির জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জানেন তাদের কথা। এই দেশের উন্নয়নের নামে শত লাখ কোটি টাকা বেহিসাব টাকা লুটপাট করেছে। কত বড় নির্যাতনকারী মানুষ হলে এমনটা হতে পারে? দেশের লাখ কোটি টাকা খরচ করে এই দেশে স্বাধীনতার নাম দিয়ে শত হাজারো মূর্তি ভাস্কর্য তৈরি করেছে।
জুলুমের নাই শেষ, নির্যাতনের নাই শেষ, যা আপনারা অবগত আছেন। আমি বহুদিন থেকেই জাতির উদ্দেশ্যে বলে থাকি, প্রায় 32 বছর থেকে বলে থাকি। বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই, এখন করণীয়র 1 নম্বর করণীয় হচ্ছে এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি 32 বছর থেকে বলে আসছি, কালিমার বাপের আকাশ, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর। কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না, অসম্ভব। প্রথমত এই জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। আমি 32 বছর থেকে বলে আসছি, আমার জানা অনুপাতে 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। তাতে আমি বলেছি এই দেশের পাঠ্য বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। আমিও বলছি এই বই পড়া তো বহু দূরের কথা, এই বই আমাদের ছেলেমেয়ের হাতে দেওয়া তো বহু দূরের কথা। এই বইকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অপরাধ। এই বই টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অন্তত মুসলমানের জন্য এটা শোভনীয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, যেটা আরো আমি বলেছি, এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা হয়, সেখানে থাকতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি একথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না। এই আইন সংবিধানে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, একথাও বলতে চাই, এই দেশের সরকার ইলেকশনে হবে না, সিলেকশনে হবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না। সরকার নির্বাচন হবে জ্ঞানীগুণী সুশিক্ষিত বুদ্ধিমান হুঁশিয়ার মানুষের পরামর্শে। যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, তিনি বলে গেছেন পৃথিবীর মানুষ পরামর্শ করে খলিফা নির্বাচন করিও, নিজে থেকে খলিফা নির্বাচন করিও না। জাতিকে এইভাবেই খলিফা নির্বাচন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি থেকে মুক্ত করতে হবে। কোনো ছেলে শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যেন রাজনীতি করতে না পারে, এইটা চিরদিনের জন্য বাতিল করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আরও বলতে চাচ্ছি, এই দেশে যত স্বাধীনতার দোহাই দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে চৌচির করতে হবে। ভবিষ্যতেও যেন আর কোনোদিন কেউ জাতীয় সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে, এইটা সংবিধানে লিখিত থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মূর্তি ভাস্কর্য কত খারাপ তা তো জানেন। দীর্ঘদিন থেকে আমি বলে আসছি, আমি বলেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতা ওয়া হাওলাল কাবা সিত্তুনা সালাসমিয়া নসব। আল্লাহর নবী যেদিন কাবা ঘরে ঢুকলেন সেদিন দেখলেন কাবা ঘরে 360টি মূর্তি রয়েছে। সেইগুলি ইসমাইলের মূর্তি ছিল, সেইগুলি ইয়াকুবের মূর্তি ছিল, সেইগুলি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল ফাজালা ইয়ানউতুহা বিয়াউদিন ফিয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে মূর্তিগুলিকে আঘাত করতে লাগলেন।
ভাঙতে লাগলেন। তিনি বললেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা, নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা। তিনি নিজে হাতে কাবা ঘরের বাপদাদার মূর্তিগুলি ভেঙে চৌচির করে দিলেন, খান খান করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আলী লা তাদু তিমসালান তামাস্তাহু, আলী ছাড়বে না কোনো পৃথিবীতে ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। তিনি বললেন, ওয়ালা কাবরান মুশরাফিন আলা সাওয়াইতাহু, ছাড়বে না তুমি উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। দেশে কোথাও উঁচু কবর থাকবে না, দেশে কোনো ছবি মূর্তি থাকবে না। এ আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে করলেন। তিনি নিজে হাতে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দিলেন। আলীকে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দেওয়ার জন্য জোরালো আদেশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যদি এই কাজ করি তাহলে আমরা অপরাধী হলে পৃথিবীর মাটিতে 2 নম্বর আসামি হতে পারি। 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসের আসামি? তিনি আল্লাহর আদেশে কাজ করেন, আল্লাহর আদেশেই তিনি কাবা ঘরের ছবি মূর্তি ভেঙে দিয়েছেন। মুসলমানের বাচ্চা, পুরুষ হোক আর নারী হোক, কিয়ামত পর্যন্ত তাদের হাতে কখনো পৃথিবীর কোথাও কোনো স্থানে অন্তত মূর্তি করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি জোরালোভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। আল্লাহ তুমি সর্বশক্তিমান। জুমার খুতবায় শেষ অংশে এসে তোমার শক্তির কাছে আশ্রয় ভিক্ষা কামনা করে বলছি, তুমি সব কিছু করতে পারো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদের জন্য ন্যায়পরায়ণ শাসক দাও, তুমি করতে পারো। তুমি আমাদের দেশের নিরাপত্তা দাও, তুমি আমাদের দেশে শান্তি দাও। মানুষকে জুলুম অত্যাচার হতে, লুপ্তরাজ রাহাজানি হতে রক্ষা করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। জুমার খুতবায় যা বললাম, তোমার কথা, তোমার রাসূলের কথা বললাম। আমরা সাধারণ মানুষ তোমার কাছে জোরালো দাবি রেখে যাচ্ছি, তুমি আমাদের এই দাবি দাওয়া কবুল করো। তোমার শক্তির নিকটে, তোমাকে সর্বশক্তিমান মনে করে, তোমাকে অন্তর থেকে প্রাণপণে বিশ্বাস করে, তোমার দরবারে দেশের সার্বিক কল্যাণ কামনা করে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।